নীলার বয়স সবে 7 পেরিয়ে 8-এ পড়েছে। একদিন স্কুল থেকে ফেরার সময় দু চোখ জলে ভর্তি। বাবা যেন সেই দৃশ্য দেখতেই পারছে না। বাড়িতে ফিরে বাবাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা বাবা, আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি আমাকে দান করে দেবে? বাবা বললেন, এমা না না, ছি ছি, এমন কথা বলে না মা। তুমি একটু আমার কাছে আসো তো দেখি। এই কথা তুমি কোথায় শুনলে? আসলে বাবা, স্কুলের বন্ধুরা বলছিল বড় হলে মেয়েদেরকে বাবারা নাকি দান করে দেয়। বাবা বললেন, ধ্যাত, তুমি তো আমার মেয়ে, তোমাকে কি কখনো দান করতে পারি? এটা কি কখনো সম্ভব? তাই না, তুমিই বলো মা। আর তাছাড়া জিনিসপত্রকে তো দান করা যায়। তাই তুমি আর এই সব কথা কখনো বলবে না, কেমন? চলো, আজ তোমাকে একটি গল্প বলবো। জানো মা, কন্যা সন্তান হলো অত্যন্ত দুর্লভ জিনিস। তাই অত্যন্ত যত্ন করেই তাদেরকে রাখতে হয়, কারণ এই ভার সবাই নিতে পারে না। এই প্রসঙ্গে একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, কন্যা সন্তানকে জন্ম দেওয়ার জন্য কোন ঘরকে পছন্দ করেন? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ জানান, কন্যা সন্তান সেই ঘরেই জন্মায় যারা তার ভার নিতে পারে। নারী সংসারে সৃষ্টির জন্য ভারসাম্য বজায় রাখার জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করতে পারে। আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না, সেদিন সৃষ্টিও থাকবে না। সৃষ্টির সমস্তটা সমাপ্তি ঘটবে। যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় সেখানে স্বর্গের ন্যায় স্থান হয়। নীলা বাবার কোলে শুয়ে শুয়ে এক মনে গল্প শুনছিল। হঠাৎই একটি প্রশ্ন জিজ্ঞাসা করে ওঠে, বাবা, মেয়েকে কিভাবে সৃষ্টি করা হয়? উত্তরে বাবা বলেন, এই সমগ্র সৃষ্টি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, কিন্তু নারী সৃষ্টি করতে ব্রহ্মাজির সময় লেগেছিল 7 দিন। আর নারী সৃষ্টি করার সময় ব্রহ্মাজি কিছুটা ঘাবড়ে যান, কারণ এটি নাকি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রচনা। এই রচনা এতটাই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও এই নারীরা সবাইকে খুশি রাখতে পারবে, খারাপ সময়েও শক্তি প্রদান করতে পারবে, কারণ আমাদের প্রত্যেকের মা হলো তার উদাহরণ। ব্রহ্মাজি বলেন, নারীরা সব জয় করতে পারলেও নিজেদের গুরুত্বের কথা কখনো বুঝবে না। হিন্দু ধর্মে নারীকে মাতা অন্নপূর্ণার অংশ মনে করা হয়। নারী ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ। তাই যে বাড়িতে মেয়ে আছে সেখানে কখনো অভাব আসে না। কন্যা সন্তানকে সব সময় সম্মান করা উচিত। জানো মা, এই ছিল আজকে আমাদের গল্প। শোনো মা, আর একটা কথা বলি। তুমি বলো তো মা, যখন আমি কাজের থেকে ফিরবো তখন আমাকে কে আদর করবে? তোমাকে পেয়েই আমার জীবন পরিপূর্ণতা পেয়েছে। আমি তোমাকে অনেক যত্ন করে তিল তিল করে মানুষ করছি, তা কি দান করে দেওয়ার জন্য? আর হ্যাঁ, যেই জিনিসগুলো ভালো সেগুলি নিতে হয়, যেই জিনিসগুলি খারাপ সেগুলো নেওয়ার দরকার নেই, কেমন?